দেখো ত্রৈরাশিক পদ্ধতি করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে। ধরো এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে। এবার ত্রৈরাশিক পদ্ধতি করার আগে এই জিনিসটা বুঝতে হবে যে এটা ব্যস্ত অনুপাতিক না সমানুপাতিক। দেখা যাচ্ছে কি যদি 1 নম্বর পয়েন্টে এইখানে যদি এরকম গোল যদি দুটো থাকে, ঠিক আছে, আর এখানে যদি দুটো থাকে তাহলে এটা সমানুপাতিক, ঠিক আছে। আবার যদি দেখা যাচ্ছে এখানে এরকম 3টে আছে কিন্তু এখানে দুটো আছে, তাহলে এরা ব্যস্ত অনুপাতিক হবে। আবার দেখা যাচ্ছে এখানে যদি 3টে হয় এরকম বেশি হয়, এখানে বেশি এখানে কম, ঠিক আছে, তাহলে এটাও কি হচ্ছে ব্যস্ত অনুপাতিক হবে। তাহলে কি হবে দুটি রাশি, ঠিক আছে, যেরকম দুটি রাশি, দেখো দুটি রাশি যদি একটা দুটো মানে প্রথমটা যদি বড় হয় এবং দ্বিতীয়টাও যদি বড় হয় তাহলে হচ্ছে সমানুপাতিক। মানে দুটি রাশি সম্পূর্ণভাবে একটি রাশির মান বাড়লে অপর রাশির মানও বাড়বে। যদি এটা হচ্ছে প্রথম রাশি, এটা প্রথম রাশি, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ধরো দ্বিতীয় রাশি, ঠিক আছে, রাশি এটা দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। এবার বলছে যে প্রথম রাশি, ঠিক আছে, যদি মান বাড়ে, প্রথম রাশি যদি মান বাড়ে, এর মান যদি বাড়ে, এর মান যদি বাড়ে তাহলে এর মানও বাড়বে, এর মান কি হবে বাড়বে, ঠিক আছে, মান বাড়বে। তার মানে কি এর মান বাড়লে দ্বিতীয় রাশির মানও বাড়বে, প্রথম রাশির মান বাড়লে দ্বিতীয় রাশিরও মান বাড়বে, তাহলে হচ্ছে সমানুপাতিক হবে। যদি প্রথম রাশি আর আর ব্যস্তানুপাতিক কি হবে, ব্যস্তানুপাতিক হবে এরকম যে যদি যদি প্রথম রাশির মান বাড়ে, প্রথমটার বাড়লো, প্রথম রাশির মান ধরো এর মান বাড়লো, মান বাড়ে, আর দ্বিতীয়টা কি হচ্ছে মান কমে, তাহলে কিন্তু এর মান বেড়েছে আর এর মান কমেছে, এটা দ্বিতীয় রাশির কমেছে, প্রথম রাশি বেড়েছে, তাহলে এরা কি হবে, এরা হবে ব্যস্ত অনুপাতিক হবে, ঠিক আছে। তাহলে ব্যস্ত অনুপাতিক হবে। এই দুটো জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। এই দুটো জিনিস যদি বুঝে যাওয়া হয় তাহলে ব্যস্ত অনুপাতিক আর সমানুপাতিক করতে আমাদের বেশি সময় কিন্তু লাগবে না, ঠিক আছে। দেখো এক দাগের অঙ্কে এবার আমরা এক দিকে বলেছে আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা এইরকম চাল কিনতে তবে বাবা কত টাকা খরচ করেছিল ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। দেখো আমাদের এইখানে পরিমাণ কি, এইখানে হচ্ছে চালের পরিমাণ আর হচ্ছে চালের দাম আছে, চালের পরিমাণ আছে আর চালের দাম। তাহলে আমরা দেখো আমি প্রথমে কি লিখবো, এখানে চালের পরিমাণ, এখানে লিখবো চালের পরিমাণ, ঠিক আছে, এটা চালের পরিমাণ। আর হচ্ছে কি চালের লিখবো চালের দাম, ঠিক আছে, চালের দাম। তাহলে বাবা বলেছে যে 390 টাকায় 15 কিগ্রা চাল কেনে, 390 টাকায় 15 কিগ্রা চাল কেনে বাবা, ঠিক আছে। কিনে উনি কি করেছে 17 কিগ্রা ওই রকম চাল কিনতে আর কত টাকা তার খরচ হবে। তাহলে দাম ছিল কত, দাম ছিল 390, ঠিক আছে, দাম ছিল কত, দাম ছিল হচ্ছে 390 টাকা দিয়ে উনি কেনে চালটা। কত কিগ্রা চাল কেনে, 15 কিগ্রা চাল কেনে, 15 এটা হচ্ছে কিলোগ্রাম, ঠিক আছে, আর এটা কি টাকা। এবার উনি বলছে 17 কিগ্রা চাল কিনতে অবশ্যই বেশি টাকা লাগবে, তাহলে 17 কিগ্রা চাল কিনতে কত টাকা লাগবে। তাহলে দেখো এইখানে এটা ব্যস্ত অনুপাতিক না সমানুপাতিক, বলছে 15 কিগ্রা চালের দাম 360 টাকা, ঠিক আছে, তাহলে 17 কিগ্রা চালের দাম কত হবে, তাহলে 17 কিগ্রা চালের দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে এটা কি আছে দ্বিতীয় রাশি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তাহলে প্রথম রাশিতে যদি বেড়ে যায় তাহলে দ্বিতীয় রাশিতে বেড়ে যাচ্ছে, তাহলে এ কি হবে, এ হচ্ছে কি হবে সরল অনুপাতিক, কি হবে সরল সমানুপাতিক এ, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা কি হচ্ছে, আমরা লিখতে পারি এখানে যে সরল সমানুপাতিক,
সমানুপাতিক। ঠিক আছে, এটা হচ্ছে সরল সমানুপাতিক। কারণ সরল সমানুপাতিক আমি আরেকবার বলি, এখানে 15, এখানে 360 টাকা, 15 কিগ্রা চালের দাম। 17 কিগ্রা চালের দাম নিশ্চয়ই বেশি হবে, কম হবে না। ঠিক আছে, তাহলে এখানে 15 ছিল, হয়ে গেছে 17, তাহলে এখানে 60 টাকা ছিল, 360, অতএব নিশ্চয়ই বেশি হবে, বাড়বে। তাহলে এখানে যদি বেড়ে যায় তাহলে কি আসছে, দুটোই যদি সমান হয় বাড়ে, তাহলে কমে। যদি এখানে বাড়ে এখানে বাড়বে, এখানে কমে গেলে এখানেও কমবে, তাহলে এখানে হচ্ছে কি সরল অনুপাতিক হবে। তাহলে আমরা কি করব, আমরা এবার করি 360 গুণ কত আছে 15/17। যখনই সরল অনুপাতিক হবে, ঠিক আছে, এটা কিন্তু সরল অনুপাতিক, তাহলে কি হচ্ছে এ কিন্তু পাল্টি খাবে। ঠিক আছে, তাহলে এ কি আছে 17 আসছে উপরে আর আসছে 15 নিচে। এবার একে কাটবো, আমরা কাটলাম, তাহলে কত হচ্ছে 3 বরং 36 শূন্য, আর হচ্ছে 3 5 15 কাটলাম, আবার ছোট ছোট করে কাটি। ঠিক আছে, তাহলে ছোট ছোট করে কাটি, তাহলে কত হচ্ছে 5 5 36 শূন্য, আর হচ্ছে কি 5 দুগুণে 10 26। তাহলে 17 আর 26 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসছে, তাহলে 6 7 42। দেখো গুণ করে দিচ্ছি, তাহলে 26 আর হচ্ছে 17, 6 7 42 2 হাতে 4, 7 দুগুণে 14, 14 আর 4 18। ঠিক আছে, 6 আর আছে 2, তাহলে কত 2 4 8 8, 14 4 আর 4। ঠিক আছে, তাহলে 442 টাকা। তাহলে কত হচ্ছে 442 টাকা। ঠিক আছে, তাহলে 17 কিগ্রা চালের দাম কত 442 টাকা। 2 দাগ বলেছে ভেক্টর মামা 20 মিটার সিট কাপড়, ঠিক আছে, সিট কাপড় একই মাপের 4টি জামা তৈরি করলেন। 20 মিটার দিয়ে একই মাপের 4টি জামা তৈরি করলেন। ওই রকম 12টি জামা তৈরি করতে ভেক্টর মামার কত মিটার সিট কাপড়ের প্রয়োজন হবে। ঠিক আছে, এটা আমাদের কাছে চেয়েছে ওই রকম তৈরি করতে। তাহলে আমরা এবার দেখব, তাহলে এখানে লিখতে হবে আমাদের কাপড়ের পরিমাণ মানে মিটার, আর হচ্ছে জামার সংখ্যা, জামার কি সংখ্যা। তাহলে আমরা লিখবো কাপড়ের পরিমাণ আর হচ্ছে জামাটির সংখ্যা। তাহলে এখানে লিখলাম কাপড়ের পরিমাণ, কাপড়ের পরিমাণ, আর এখানে লিখবো জামাটির সংখ্যা। ঠিক আছে, সংখ্যা। তাহলে দেখো কাপড়ের পরিমাণ কত ছিল, কাপড়ের পরিমাণ ভেক্টর মামার যে কাপড় ছিল, ঠিক আছে, সেই কাপড়ের পরিমাণ কত 20 মিটার। 20 মিটারে কয়টা জামা তৈরি করছিল 4টি জামা। ঠিক আছে, তাহলে কাপড়ের পরিমাণ কি ছিল 20 মিটার। ঠিক আছে, তাহলে এই জামার পরিমাণের সংখ্যা লিখেছি, তাহলে এখানে মিটারও লিখতে পারি। ঠিক আছে, এখানে মিটার মিটার। ঠিক আছে, তাহলে এখানে সংখ্যা ছিল 20 মিটার, 20 মিটার। আর এখানে 20 মিটারে কয়টা জামা তৈরি হচ্ছে 4টি জামা, 4টি জামা তৈরি হচ্ছে। এবার বলছে 20 মিটারে যদি 4টি জামা তৈরি হয় তাহলে 12টি জামা, এরকম 12টি জামা তৈরি করতে আমাদের কত কত মিটার কাপড় লাগবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে যে 12টি জামা তৈরি করতে হলে ভেক্টর মামার কত মিটার সিট কাপড় কিনে দিতে হবে। এটা হচ্ছে দেখো কি বলেছে যে 20 মিটার কাপড়, 20 মিটারে যদি 4টি জামা তৈরি হয় তাহলে 12টি জামা তৈরি করতে বেশি কাপড় লাগবে। এটা সাধারণ বিষয়, বেশি কাপড় লাগবে 12টি জামা তৈরি করতে। 4টি জামা তৈরি করতে যদি 20 মিটার লাগে তাহলে 12টি জামা তৈরি করতে বেশি লাগবে। অর্থাৎ বেশি যদি লাগে তাহলে এটা কি হবে, এটা হবে সরল অনুপাতিক, সরল অনুপাতিক। ঠিক আছে, দেখো আমি বেশি লিখছি না। ঠিক আছে, তাহলে এটা কি আছে সরল অনুপাতিক। কারণ এইখানে কি আছে ব্যাপারটা বুঝতে হবে। দেখো 4টি জামা তৈরি করতে 20 মিটার লাগে, তাহলে 12টি জামা তৈরি করতে বেশি লাগবে কাপড়, কারণ 20 মিটারে তো 12টি জামা তৈরি হবে না। ঠিক আছে, তাহলে এটা কি আছে সরল অনুপাতিক। সরল অনুপাতিকে কি বলা ছিল যে যদি প্রথম রাশি বেড়ে যায় তাহলে দ্বিতীয় রাশিও বেড়ে যাবে। দেখো এখানে 4 ছিল 12 হয়ে গেছে, তাহলে এখানে 20, এখানে নিশ্চয়ই বেড়ে যাবে এটা। তাই যদি প্রথম রাশি কমে যায় তাহলে দ্বিতীয় রাশিও কমে যাবে, তাহলে হচ্ছে সরল অনুপাতিক হবে। আর যদি দেখা যাচ্ছে প্রথম রাশি কমে গেছে কিন্তু দ্বিতীয় রাশি বেড়ে গেছে তাহলে হচ্ছে ব্যস্ত অনুপাতিক হবে। এটা সাধারণ বিষয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার দেখো পরে আমাদের অঙ্কে কি আসছে, তাহলে 20। তাহলে দেখো 20
অনুপাত 4, তাহলে কত আসছে 12। ঠিক আছে, এবার একে আমরা কি করতে পারি, যে 12 মিটার কাপড় লাগে 4, তার 20, তাহলে এবার আমাদের 20 লাগবে, 20 গুণ কত 12/4। এবার একে কাটবো, 4 × 5 = 20, তাহলে 5 বরং কত 60, তাহলে 60 মিটার কাপড় লাগবে। ঠিক আছে, সোজা 60 মিটার কাপড় লাগবে। 3 দাগে কি বলেছে, বলছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটাতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতে, তবে কতদিন কাজ শেষ করতে পারত, তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটাতে 30 জন লোকের 15 দিন সময় লাগে। যদি 25 জন লোক, ঠিক আছে, ওই পুকুর কাটতো, তবে কত দিনে কাজ শেষ করতে পারতো, এটা হচ্ছে তৈরাসিক পদ্ধতিতে আমাদের বলতে হবে। তাহলে দেখো এইখানে কি আছে, এইখানে আমরা লিখবো হচ্ছে লোকের সংখ্যা আর হচ্ছে দিনের সংখ্যা। কি লিখবো, লোকের সংখ্যা আর দিনের সংখ্যা। তাহলে আমরা এখানে লিখলাম, হ্যাঁ, লোকের সংখ্যা, লোকের সংখ্যা আর ও দিনের, এখানে কি লিখবো, দিনের সংখ্যা। ভালো করে বুঝবে, দিনের সংখ্যা বলছে, লোকের সংখ্যা লিখলাম, এখানে লোকের সংখ্যা আর দিনের সংখ্যা। তাহলে আমাদের কি বলেছিল, 30 দিন, কি বলেছিল যে 30 দিনে কাজ করে 30 জন লোক কাজ করে 15 দিনে। ঠিক আছে, তাহলে 30 জন লোক কাজ করে 15 দিনে। তাহলে ভালো করে বোঝো, 30 জন লোক, একটা ওই পুকুর কাটাতে 30 জন লোক 15 দিনে কাজ করে। তাহলে 25 জনে কত জনে কাজ করবে, 25 জনে নিশ্চয়ই বেশি দিন লাগবে। 30 জন লোক 15 দিনে পুকুরটা কাটতে পারে। বকুলতলা গ্রামে একটু পুকুর কাটতে পারে কত জনে, 30 জনে। 30 জনে কাটতে পারে, 30 জনে 15 দিনে পুকুরটা কাটতে পারে। তাহলে 25 জনে কাটতে গেলেই সেখানে বেশি লাগবে না। তাহলে দেখো এইখানে কিন্তু কমে গেছে, এখানে 30 ছিল 25 হয়ে গেছে, আর এখানে কিন্তু দিন সংখ্যা 15 ছিল, বেড়ে যাচ্ছে, এখানে বেড়ে যাচ্ছে কথায়। কারণ হচ্ছে 30 জনের 15 দিন একটা পুকুর কাটতে সময় লাগে, আর এখন যদি সেইখানে দিন লোক সংখ্যা কমে গেছে, 5 জন কমে গেছে, 5 জন কমে যায়, 25 জন হয়েছে, তাহলে 25 জনের নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে। 25 জনের তো সময় তাড়াতাড়ি কেটে দিতে পারবে না, তাহলে 25 জনের নিশ্চয়ই সময় বেশি লাগবে। তাহলে সময় যদি বেশি লাগে, তাহলে কি হচ্ছে, এখানে কমে যাচ্ছে, এখানে সময় বেশি লাগছে, তাহলে এ হচ্ছে কি, ব্যস্তানুপাতিক। দেখো ভালো করে বুঝবে, এটা ব্যস্তানুপাতিক কিভাবে হচ্ছে। 30 জন লোক, ঠিক আছে, 30 জন লোক 15 দিনে কাজটা করতো, 30 জন লোক 15 দিনে কাজটা কিন্তু করতো, ঠিক আছে, পুকুরটা কেটে দিত। এবার কি করছে, 30 জনের জায়গায় 5 জন কমে গেছে, 25 জন এসছে। 25 জন যখনই এসছে, তখনই কি হচ্ছে, নিশ্চয়ই এখানে দিন বেড়ে যাবে। হ্যাঁ, 25 জন যখন কমে গেছে এখানে, তাহলে কাজ কমে গেছে, এখানে কাজ কিন্তু কমে গেছে। তাহলে কাজ যখন কমে গেছে, তাহলে কাজ এখন শেষ করতে বেশি সময় লাগবে, তাহলে বেশি সময় লাগবে, দিনের সংখ্যা বেড়ে যাবে, তাহলে এখানে বেড়ে যাচ্ছে আর এখানে কমে যাচ্ছে, তাহলে এ কি হচ্ছে, ব্যস্ত অনুপাতিক। তাহলে এখানে লাগবে, এটা কি, ব্যস্ত অনুপাতিক, ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, এটা ব্যস্ত অনুপাতিক। তাহলে এবার ব্যস্ত অনুপাতিক যদি হয়, ঠিক আছে, তাহলে একে আমরা এবার সমাধান করব। ঠিক আছে, তাহলে 15 দিন, দেখো 30:25, তারপরে কি আছে 25, তারপরে আছে 15। তাহলে এইখানে কি হচ্ছে, আর 15 গুণ, তাহলে 30/25, তাই তো, 30/25। তাহলে কাটবো, কত হচ্ছে, 5, 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 দিয়ে কাটবো, 5 × 30, 3 × 6 = 18। তাহলে কি লাগবে, 18 দিন সময় লাগবে। তাহলে উত্তরে কি হচ্ছে, 18 দিন সময় লাগবে। এটা হচ্ছে আমাদের 3 দাগের অঙ্ক ছিল। যে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছালো। ঘন্টায় কি করছে, 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছায়। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন, তবে মামার বাড়ি পৌঁছাতে
কত সময় লাগতো 83 পদ্ধতিতে দেখো। এবার কাকিমা কি আছে, ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালায়। কত? ঘন্টায় 40 মানে 1 ঘন্টায় 40 কিমি গাড়ি চালায়, ঠিক আছে। তাহলে আমরা লিখবো গতিবেগ আর হচ্ছে সময়। গতিবেগ কি লিখবো? লিখবো হচ্ছে গতিবেগ, ঠিক আছে। দেখো গতিবেগ, গতিবেগ, গতিবেগ আর কি লিখবো এখানে? সময়, 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 গতিবেগ আর সময়। দেখো কাকিমা কি করছে, ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালায়। 40 কিমি, 40 কিমি বেগে গাড়ি চালায় কাকিমা, ঠিক আছে। কাকিমা 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায়, 5 আওয়ার্স, এটা ঠিক আছে, আওয়ার্স লিখলাম। দেখো 5 আওয়ার্স মানে 5 ঘন্টায়, 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছায়, ঠিক আছে। এবার কাকিমা যদি 40 কিমি বেগে গাড়ি চালায় ঘন্টায়, 1 ঘন্টায় যাচ্ছে 40 কিমি, তাহলে 5 ঘন্টায় কত যাবে? বেশি যাবে নিশ্চয়ই। তাহলে 50 কিমি যেতে কাকিমার কত সময় লাগবে? তাহলে 50 কিমি যেতে কাকিমার কত সময় লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোশ্চেনে চেয়েছে, এটা কি আছে আমাদের কোশ্চেনে কিন্তু চেয়েছে। তাহলে 50 কিমি যেতে আমাদের কত সময় লাগবে কাকিমার, এটা হচ্ছে কোশ্চেনে চেয়েছে। তাহলে দেখো গতিবেগ বলছে, গতিবেগ ঠিক আছে। তাহলে এর 50 কিমি যেতে কাকিমার কত সময় লাগবে, এটা ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? দেখো এটাকে নির্ণয় করতে হবে। বলছে 40 কিমি যেতে কাকিমার 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টায় 40 কিমি যায়। তাহলে 50 কিমি যাবে, 50 কিমি যেতে কাকিমার কয় ঘন্টা সময় লাগবে? বেশি লাগবে না কম লাগবে? তাহলে কাকিমার যদি 1 ঘন্টায় যাচ্ছে, কাকিমার 40 কিমি ঘন্টার বেগে যাচ্ছে, গাড়ি চালিয়ে যায়, হ্যাঁ চালিয়ে যায়, মামার বাড়ি পৌঁছায় 5 ঘন্টায়, মামার বাড়িতে পৌঁছায় গেল। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে চালায়, এবার তিনি কিন্তু স্পিড বেড়ে যাচ্ছে, ঘন্টায় 50 কিমি বেগে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই জায়গা কম সময় লাগবে, নিশ্চয়ই এই জায়গা কম সময় লাগবে। কারণ কাকিমা আগে 1 ঘন্টায় যেত, দেখো ভালো করে বোঝো, আগে কাকিমা 1 ঘন্টায়, ঠিক আছে, 1 ঘন্টায় যেত কত? 1 ঘন্টায় যেত কাকিমা 40 কিমি বেগে, 5 ঘন্টা সময় লাগতো, হ্যাঁ 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে যেত। এখন কাকিমা কি করেছে, ঘন্টায় মানে 1 ঘন্টায় 50 কিমি বেগে যাচ্ছে, মানে স্পিড বেড়ে যাচ্ছে, কাকিমার স্পিড বেড়ে গেছে। এখন কাকিমা কি করছে, 50 কিমি বেগে এখন যাচ্ছে। তাহলে যদি এখন 50 কিমি বেগে যায় তাহলে তাড়াতাড়ি পৌঁছাবে, তাহলে এখানে সময় কম লাগবে, ঠিক আছে, সময় কম লাগবে। তাহলে সময় যদি কম লাগে, আর এখানে তো বেড়ে গেছে, এখানে 40 আছে, এখানে 50 হয়ে গেছে, এখানে 5 আছে, এখানে কম লাগবে সময়, 5-এর কম লাগবে। তাহলে 5-এর যদি কম লাগে তাহলে এখানে কি আছে, কমে যাচ্ছে, আর এখানে বেড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ব্যস্তানুপাতিক। তাহলে এ হচ্ছে কি, ব্যস্তানুপাতিক। তাহলে বোঝা গেল? তাহলে আমরা এখানে লিখলাম ব্যস্তানুপাতিক, ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে, এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। এবার আসি একে সমাধানে। এবার এর সমাধান করতে হবে আমাদের। দেখো এত ব্যস্তানুপাতিক হলো, এবার এর সমাধান কি আছে, কত আছে, 40:50, অর্থাৎ 40:50 কত আছে 5। তাহলে 5 গুণ, ঠিক আছে, 5 গুণ কি হবে, 40/50, ঠিক আছে। তাহলে কত আছে, 40/50 সমান সমান এই শূন্য কাটা, 5 কাটা, অর্থাৎ কত হচ্ছে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টায় হচ্ছে কাকিমা মামার বাড়ি পৌঁছবে যদি সে 50 কিমি বেগে গতিবেগে গাড়ি চালিয়ে যায়। 5 দাগে বলেছে, দেখবো 5 দাগ দেখবো। দেখো 5 দাগ কি বলেছে, 5 দাগে বলছে মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয়ের শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, ঠিক আছে। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারের, তাদের আর কতদিন চলবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। আমরা শুধু এইটুকু লিখবো কি লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা। আমরা কি লিখবো হচ্ছে লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা, ঠিক আছে।
তাহলে আমরা লিখলাম গণিতের ভাষায় লোক সংখ্যা আর কি লিখবো দিন সংখ্যা। ঠিক আছে, দিন সংখ্যা আর হচ্ছে লোক সংখ্যা। দেখো দিন সংখ্যা আর লোক সংখ্যা যদি এখানে হয় তাহলে কি বলেছে অঙ্কে বলেছিল যে গ্রামের, ঠিক আছে, 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। তাহলে 4000 জন, এই লোকের সংখ্যা জনে লিখলাম 4000 জন। এদের কি খাবার মজুদ ছিল? এদের খাবার মজুদ ছিল 9 দিনের খাবার মজুদ ছিল। 9 দিন, এটা দিন আর এটা হচ্ছে জন। ঠিক আছে, এই 4000 জনের 9 দিনের খাবার কিন্তু মজুদ ছিল। এবার বলছে কি যে ওই দিনে 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। তার মানে কি 3 দিন অলরেডি খাওয়া হয়ে গেছে, 9 দিন থেকে 3 দিন খাওয়া হয়ে গেছে, অর্থাৎ আর 6 দিন বাকি আছে। 6 দিন আছে, এমন সময় কি করছে 1000 জন লোক কি করলো, লোক অন্য জায়গায় চলে গেলেন। অর্থাৎ 4000 জন লোকের থেকে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেল। তার মানে থাকলো কত? 3000 জন লোক থাকলো। ঠিক আছে, সরি এটা লোক, টাকা না, এটা জন। বোঝা গেল? তাহলে এই এসেছিল ঘটনা। এবার তাহলে 3000 লোকের, ঠিক আছে, বলছে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন যাবে। তাহলে এই 3000 লোকের খাবার কতদিন যাবে এটা আমাদের কাছে শেষ। ঠিক আছে, আমাদের কাছে কি চেয়েছে, এটা কিন্তু আমাদের কাছে চেয়েছে 3000 লোকের খাবার কতদিন যাবে। তাহলে 4000 লোকের খাতো কতদিন? 9 দিন ধরে খাবে যে খাবার আছে, কিন্তু 3 দিন পরে, 3 দিন কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, 3 দিন পরে, ঠিক আছে, কি করলো 1000 জন লোক অন্যত্র চলে গেল। তাহলে 3 দিনে 1000 জন লোক অন্যত্র চলে গেলে কত থাকে? 3000 জন লোক থাকে 6 দিনে। তাহলে এখন মোটামুটি 3000 জন লোকের কত দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, এইটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এইখানে কি আসছে, 4000 জনের 9 দিনে খাতো, তাহলে 3000 জনের কতদিন খাবে? এটা ব্যস্ত অনুপাতিক না হচ্ছে তোমার সমানুপাতিক? তাহলে এ হচ্ছে কি ব্যস্ত অনুপাতিক হবে, কারণ এর 4000 ছিল, এখন কমে গেছে, এই কমে গেছে তো অনেকে দিন সঙ্গে এখানে বেড়ে যাবে 9 দিনের সঙ্গে। তাহলে এইখানে কি আছে, এখানে আছে ব্যস্ত অনুপাতিক, ব্যস্ত অনুপাতিক। ঠিক আছে, ব্যস্ত অনুপাতিক এটা। তাহলে এখানে লিখবো 4000 ইস টু 3000। ঠিক আছে, ফুল স্টপ আর কত আছে 6 দিন। এবার দেখো 6 গুণ, ঠিক আছে, তাহলে কি করব 6 গুণ 4000 বাই 3000। তাহলে 4000 বাই 3000। 0 কাটা 0 কাটা 0 কাটা 3 দিয়ে 6 কাটা 3 দুগুণে 6, 4 দুগুণে কত 8। তাহলে 8 দিন লাগবে। কতদিন লাগবে? 8 দিন। এটা হচ্ছে অ্যান্সার। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আমার সঙ্গে জুড়ে